আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান সদকা করার উদাহরণটা কেমন? ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন, যেরকম ভাবে তোমরা দুনিয়াতে অনেক সময় দেখা যায় বীজ বপন করে থাকো, চারা লাগিয়ে থাকো। তো এই একটা বীজ থেকে, একটা ধানের চারা থেকে যখন আমি আপনি ওই ধানের চারাটা লাগিয়ে থাকি, তখন একটা চারা হয়। যখন এই চারাটাকে এক জায়গা থেকে তুলে নিয়ে আবার অপর জায়গাতে আমি আপনি লাগিয়ে থাকি, তখন ওই একটা চারা থেকে 60টা চারা গজায় থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? 60টা চারা গজায় না, 60টা ডাল গজায়। তো এই প্রত্যেকটা ডালে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে দানা দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুনিয়া থেকে একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিয়ে বলতেছেন যে আমার বান্দারা আমার রাস্তায় দান সদকা করা, আমার রাস্তায় খরচ করা কেমন? যেমন নাকি দুনিয়াতে তোমরা অনেক সময় চারা বপন করো, এই চারা থেকে একটা বীজ থেকে একটা চারা হয়ে থাকে, আবার একটা চারা থেকে 60টা চারা গজিয়ে থাকে, 60টা ডাল গজায় থাকে। আবার প্রত্যেকটা ডালে আমি 100টা করে দানা দান করি। অনুরূপ ভাবে যে ব্যক্তিরা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 টাকা দান করার কারণে 700 টাকা দান করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরকম একটা বিষয় দান সদকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে আমাকে আপনাকে বলতেছেন ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহ, ওগো আমার বান্দারা তোমরা আমার রাস্তায় খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অনর্থক যে সমস্ত জায়গা আছে এই সমস্ত জায়গাতে তোমরা খরচ করো না। যেই সমস্ত জায়গাতে আমার খরচ করার নির্দেশ আছে সেই সমস্ত জায়গাতে তোমরা খরচ করো, সেই সমস্ত জায়গাতে তোমাদের খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে আমাকে আপনাকে জানাইতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর সময় মানুষ কোন আমলের বিষয়ে আফসোস করবে না, শুধুমাত্র একটা আমলের বিষয়ে আফসোস করবে। কয়টা আমল বলেন? একটা আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওগো ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার রাস্তায় খরচ করো। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি এই সমস্ত রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে আমার রাস্তায় তোমাদের রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। না হলে তোমরা কি করবা? ফায়াকুলা রাব্বি, যখন মরণ চলে আসবে তখন আল্লাহর কাছে বলতে থাকবে, মানুষেরা আফসোস করতে থাকবে। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ফায়াকুলা রাব্বি, ওগো আমাদের পরওয়ারদিগার, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি, আমাদেরকে আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও। ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমরা আমাদের ধন সম্পদ থেকে তোমার রাস্তায় খরচ করতে পারি, এই জন্য আমাদেরকে আরেকটু সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সময় শেষ হয়ে যাবে তখন আর আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দেবেন না। বান্দা তোমার সময় শেষ,
একটা সময় মানুষ আফসোস করতে থাকবে যে আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। আমার যে ধন সম্পদ আছে ভাই, আমার আপনার ধন সম্পদ, আমার আপনার এই বাড়ি ঘর, আমার আপনার এই জমি খাত, আমার আপনার বিবি বাল বাচ্চা সন্তান সন্তানাদি কোনো কিছুই আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাময়িক সময়ের জন্য আমানত হিসেবে দিয়েছেন। কি হিসেবে দিয়েছেন বলেন ভাই? আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে, প্রত্যেকটা মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবনের বিনিময়ে এবং তাদের ধন সম্পদের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতকে ক্রয় করে নিয়েছি। প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আমি তাদের জীবন এবং তাদের ধন সম্পদের বিনিময়ে কি ক্রয় করে নিয়েছি ভাই বলেন? জান্নাতকে ক্রয় করে নিয়েছি। তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত আছে। যে জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার থেকে 10 দুনিয়া পরিমাণ সবথেকে বড় একটা জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা নামাজ কালাম পড়বে, ইবাদত বندگی করবে, আল্লাহর হুকুম মানবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করবে, অবাধ্যতা হবে, গুনাহের কাজ করবে, নামাজ কালাম পড়বে না, ইবাদত বندگی করবে না, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাকে আপনাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার আপনার ধন সম্পদ এবং আমার আপনার জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা, দান সদকা এমনই একটা জিনিস, এই জিনিস তারাদ্দুল বালা, মানুষের জীবনে পাহাড় পরিমাণ যদি বালা মুসিবত থাকে, এই সদকা করার কারণে, দান করার কারণে আমার আপনার জীবন থেকে যত বড় বিপদ থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদকে দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা, সদকা এমন একটা জিনিস, এই সদকা, দান সদকা মানুষের জীবন থেকে গুনাহকে এভাবেই মিটিয়ে দেয়, কামা ইউতফিউল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সেভাবেই মানুষের জীবন থেকে দান সদকা গুনাহকে নিভিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনফিকু ইয়া ইবনে আদম আনফিকু আলাইকা, আনফিকু ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, ইবনে আদম, আমার জন্য খরচ করো, আনফিকু আলাইকা, আমিও তোমাদের জন্য খরচ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আদম সন্তান, তোমরা আমার রাস্তায় খরচ করো, তাহলে আনফিকু আলাইকা, তাহলে আমিও তোমাদের জন্য খরচ করব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করা, এটা এমনই একটা ইবাদত, এমনই একটা ইবাদত, আমি আপনি আমার আপনার মৃত পিতামাতার জন্য দান সদকা করব। এই দান করার কারণে আমি আপনি সব পাবই পাবো, কিন্তু আমার আপনার মৃত পিতামাতার কবরে যদি কোনো আযাব গজব হতে থাকে, এই দান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব আর গজবকে দূর করে দেবেন। জয় বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি দান সদকা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই জানি, সকলেই জানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও আমার সাহাবারা, টাকা কালেকশন করতেছেন, যে সাহাবারা, প্রত্যেকটা সাহাবা অনেক বড় লোক ছিল, অনেক ধনী মানুষ ছিল। যখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ম্যাক্সিমাম সাহাবা সবাই ধনী লোক ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা প্রত্যেকটা ধন সম্পদ যা কিছু ছিল সবকিছু আল্লাহর রাস্তায় একেবারে বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে
সবথেকে বড় সাহাবী যারা ছিল ধনী সাহাবীর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পাওয়া যায়। তো তাবুকের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার সাহাবারা তোমরা তোমাদের ধন সম্পদকে এক জায়গায় করো। এমন অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, ওগো উসমান তুমি কি নিয়ে আসছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 10,000 দিরহাম আমি নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী আমার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি বাড়িতে রেখে আসছি আর এক ভাগ আমি আপনার কাছে নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন মনে মনে একজন ব্যক্তিকে। কাকে খুঁজতেছেন বলেন ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। এমন অবস্থায় দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিলারের পাশে এক জায়গায় বসে আছে, আস্তে ছোট্ট করে বলতে, আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লজ্জায় বলতে পারতেছেন না, গরীব সাহাবী ছিলেন। তিনি নিয়ে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাড়িতে যা ছিল সবকিছু নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো? ওমর তো অর্ধেক রেখে আসছে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিরহাম নিয়ে আসছে, আর তুমি তোমার বাড়ির জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আল্লাহর নবী আমি আমার বাড়িতে আমি আমার বাড়ির জন্য আমি আমার বিবি বাচ্চার জন্য শুধুমাত্র আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোনো কিছু তিনি রেখে আসেন নাই, সব কিছু নিয়ে চলে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সবথেকে হচ্ছে উত্তম দান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই ঘটনা থেকে আমি আপনি কি বুঝতে পারলাম ভাই? একটা শিক্ষণীয় একটা বিষয় আছে। অনেক সময় দেখা যায় আমার আপনার ধন সম্পদ নাই, অল্প ধন সম্পদ, তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নাই, তারপরেও তিনি কি করেছেন? যতটুকু আছে ততটুকু নিয়েই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন, লাব্বাইক বলেছেন। তো আমাকেও আমার আপনার যতটুকু ধন সম্পদ আছে এতটুকু ধন সম্পদ নিয়েই আমাকে আপনাকে লাব্বাইক বলতে হবে, তাহলেই আমি আপনি খাঁটি মুমিনের পরিচয় দিতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ওগো আমার বান্দারা তোমরা খাঁটি মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে প্রিয় জিনিসকে আমার রাস্তায় খরচ না করবে, দান না করবে। তাহলে আমি আপনি অনেক সময় দেখা যায় মসজিদে টাকা দেওয়ার সময়, কালেকশনের সময়, জুমার দিন হোক মাহফিল হোক, আমার আপনার কাছে যে সিয়া ফাটা যে টাকাটা আছে সেইটা বার করে আমি আপনি দিই কি দিনা বলেন ভাই? অনেক সময় দিই। আমরা ছোট থেকে আমরাও দিয়েছি। তো এই যে জিনিসটা এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে আমার আপনার প্রিয় জিনিস যেটা আছে, মানুষের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তার ধন সম্পদ, টাকা সম্পদ, জায়গা, গরু ছাগল ইত্যাদি, এই সমস্ত জিনিস মানুষের সবথেকে প্রিয় জিনিস। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সময় পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমার রাস্তায় খরচ না করবে। তাহলে আমি আপনি যখন আল্লাহর রাস্তায় দান সদকা করব, আমার আপনার প্রিয় জিনিসটাকে, ভালো জিনিসটাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, দুই বন্ধু একসাথে হজে যাইতেছে। কিসে যাইতেছে বলেন? হজে যাইতেছে। এই ঘটনা বলে ইনশাআল্লাহ ছেড়ে দেব। আজকে একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। দুই বন্ধু হজে যাইতেছে, প্রতিমধ্যে একটা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? প্রতিমধ্যে দেখতেছেন এক বন্ধু যে একটা মহিলা সে মৃত একটা গরুর থেকে গোশত কাটতেছে, গোশত কেটে নিয়ে সে বাড়ির দিকে যাইতেছে। তো ওই বন্ধু দেখতেছে যে কি রে, মৃত প্রাণীর গোশত খাওয়া তো হারাম,
সে মৃত প্রাণীর গোশত নিয়ে সে কি করবে, আমি এটা দেখি। সে ওই মহিলার পিছনে গেছে, যাই দেখতেছেন ওই মহিলার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, ওই মহিলার পাশে 4-5টা শিশু বাচ্চা, ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় সে কাতরাইতেছে, কাঁদতেছে। আর ওই মহিলা ওই মৃত প্রাণীর গোশতকে কেটে কেটে ওই গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করতেছে। যাই জিজ্ঞেস করেছেন যে আল্লাহর বান্দি, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কসম আপনি আমাদের সত্যি কথাটা বলবেন, আপনি এই কাজটা কেন করলেন? সে বলতেছেন যে ভাই দেখেন, আমার বাড়িতে আমার বাচ্চাদেরকে খাবারের মতন, খাওয়ানোর মতন কোন খাবার আমার ঘরে নাই, আমার বাচ্চারা ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে, যার কারণে আমি এই মৃত প্রাণীর গোশতকে সিদ্ধ করতেছি, রান্না করতেছি, যাতে করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারি। এই ঘটনা দেখে ওই ব্যক্তি হজে যাওয়া বাদ রেখে তার হজের যে টাকার যে থলে ছিল, এই থলেটা তাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে সে বাড়িতে চলে আসছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দ্বিতীয় নম্বর যে বন্ধু আছে, ওই বন্ধু হজে চলে গেছে। হজে যে দেখতেছেন আমার বন্ধু, সে সর্বদাই আমার আগে হজ করতেছে, সে আমার আগে তওয়াফ করতেছে, সে আমার আগে হজরে আসওয়াদের চুমু খাচ্ছে, আমার আগে এরকম পাথর মারতেছে, প্রত্যেকটা কাজ আমার আগে আগে সে করতেছে। আমি নামাজ পড়তেছি পিছনের কাতারে, আমার বন্ধু সামনের কাতারে। এই ঘটনা দেখে সে ব্যক্তি বাড়ি চলে আসছে, এসে বলতেছে বন্ধু তুমি কেমন, তুমি হজে গেলে কিন্তু আমার সাথে দেখা করলে না, এটা কেমন হয়ে গেল? বলছে বন্ধু আমি তো হজে যাই নাই। বলছে না, আমি দেখলাম তুমি আমার সামনের কাতারে নামাজ পড়তেছো, আমার আগে তওয়াফ করতেছো, আমার আগে হজরে পাথরে এরকম পাথরে তুমি চুমু খাইতেছো। বলতেছে না বন্ধু আমি যাই নাই। তো বলতেছে না বন্ধু তুমি তো হজে গিয়েছো, আমি দেখেছি। ওই সময় বলতেছে বন্ধু আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই যে আমি যাওয়ার পথে দেখতেছিলাম বিষয়টা এমন একটা মহিলা এই কাজ করতেছিল, আমি হজে না যে আমার যে টাকাটা ছিল সেই টাকাটা ওই মহিলাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিয়ে, দান করে দিয়ে আমি চলে আসছি, যার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা কবুল হজের সওয়াব দান করেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে ভাই। আল্লাহর রাস্তায় দান করলে আমি আপনি হয়তো মনে করি যে আমার আপনার সম্পদ খরচ হচ্ছে না, ভাই সম্পদ খরচ হয় না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের কারণে মানুষের সম্পদ ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদকা, দান সদকা করার কারণে মানুষের ধন সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আমি আপনি মনে করি যে দান করার কারণে, হ্যাঁ চামড়ার চক্ষু দিয়ে আমি আপনি সতর্ক দেখতে পাচ্ছি, 1 টাকা দান করলাম, আমার আপনার 1 টাকা চলে গেল, আমার আপনার 2 টাকা চলে গেল, খরচ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে বান্দা তুমি হয়তো মনে করতেছো যে তোমার সম্পদ খরচ হচ্ছে, কিন্তু না। ওমান ফাতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। এই দান করার কারণে যে সম্পদের ঘাটতি একটা আমার আপনার ভিতরে আসছে, ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্পদের মধ্যে বরকত দান করে সেই ঘাটতিকে পূরণ করে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি দান সদকা না করি, তাহলে মনে করেন আমার আপনার এই বছরের যাকাত যেটা আসছে বা সরকারের ফিতর পরিমাণ যে টাকাটা আমার আপনার প্রতি ওয়াজিব হয়েছে, আমি আপনি যাকাত দিলাম না, সরকারের ফিতর আদায় করলাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকাটা এমন ভাবে আমার আপনার কাছ থেকে আদায় করে নেবে আমি আপনি বুঝতেও পারবো না। মনে করেন 1,02,000 টাকা আসছে, আপনার কি আসে? যাকাত আসে। 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, আর 1 লাখ হচ্ছে 2,500 টাকা আপনার আমার যাকাত আসে। তো এই যাকাত টাকা যদি আমি আপনি না দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা রূপ দেবে, 2,500 টাকা না, আমার আপনার 10,000 50,000 টাকা খরচ হয়ে যাবে। এমন হয় কি হয় না বলেন ভাই? হয় না? হয় অবশ্যই। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। যাকাত, সদকা, দান সদকা হচ্ছে এমনই একটা জিনিস, মানুষের বান্দার উপর যদি পাহাড় পরিমাণ বিপদ আপদ থাকে, তাহলে তার এই বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা করার কারণে তার জীবন থেকে বিপদ আপদকে দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং দান করলে মানুষের হায়াতের মধ্যে বরকত হয়। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ নিভে যায়। দান করলে কিয়ামতের ময়দানে আমার আপনার এই দান সদকাটা ছায়া হিসেবে আমার আপনার পরে চলে আসবে। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ধন সম্পদের ভিতরে দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন। এর বাস্তব প্রমাণ আছে। যদি বিশ্বাস না হয় একটু দান সদকা করে দেখেন। যারা যাকাত দেন নাই কি করবে, এবার একটু যাকাতটা দিয়ে দেখেন। যদি আমি আপনি যাকাত না দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মহামারী দেবে আমাদের আপনাকে। এই যে দীর্ঘ কয়েকটা বছর আগে আমাদের খুলনা বিভাগে দেখা গেছে না, যে এমন একটা ঝড় আসছিল, এমন একটা বৃষ্টি হয়েছিল, যার কারণে মানুষের প্রত্যেকটা ব্যক্তির ধান ফসল আবার যা কিছু ছিল এগুলো নষ্ট হয়ে গেছিল না ভাই? এগুলো নষ্ট হয়ে গেছিল। এগুলো করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি আমি আপনি দান সদকা সদকাতুল ফিতরের যাকাত ঠিকমতো না দিই, তাহলে আমার আপনার এই দান সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মাধ্যমে আদায় করে নেবেন, কিন্তু আমি আপনি বুঝতে পারবো না ভাই। দান সদকা মানে আমার নিজের জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে বান্দা, তোমরা প্রকৃত বুদ্ধিমান এবং চালাক জ্ঞানী মানুষ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার জীবন থেকে তার পরকালের জীবনের সামানাটা দুনিয়ার থেকে আয় করে জোগাড় করে নিয়ে যায়, সেই হচ্ছে বুদ্ধিমান মানুষ। আমি আপনি এক সময় থাকবো না ভাই। আমার আপনার এই জায়গা পড়ে থাকবে, আমার আপনার ঘর বাড়ি পড়ে থাকবে, আমার আপনার টাকা পয়সা পড়ে থাকবে, আমার আপনার দুর্বল বাচ্চা সবই ঠিক মতন চলতে থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। আমার আপনার টাকায় অন্যজন তারা আয়েশ আরাম আয়েশ করবে, কিন্তু আমার আপনার সাথে কিছুই যাবে না, শুধুমাত্র এতটুকুই যাবে যতটুকু জিনিস আমি আপনি আমার আপনার জন্য আল্লাহর রাস্তায় দান করে রেখে গেছি। এই জন্য আমি আপনি বেশি থেকে বেশি দান করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসকে কেন্দ্র করে বেশি থেকে বেশি দান সদকা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তারা সবাই ভাই যাকাত আদায় করে দেব। যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে। অনেক সময় দেখা যায় আমাদের মসজিদে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, তো এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত, এই মসজিদে মানুষ যতদিন পর্যন্ত নামাজ কালাম পড়বে, আমি আপনি হয়তো এক সময় থাকবো না, চলে যাব কবরে শুয়ে শুয়ে। মসজিদে নামাজ পড়ার কারণে এর এক অংশ সওয়াব আমি আপনি শুয়ে শুয়ে পাইতেই থাকবো সাদকাতুল জারিয়া হিসেবে। এজন্য ভাই যে সমস্ত প্রয়োজন আছে এই সমস্ত প্রয়োজনগুলো আমরা দেখে দেখে, মসজিদে একটা ঘড়ির দরকার, মসজিদে একটা ফ্যানের দরকার, বা মসজিদে একটা ওযুখানা দরকার, একটা কল দরকার, এরকম ভাবে আমি আপনি দেখে দেখে এই জিনিসগুলো আমি আপনি প্রয়োজন মিটাই দেবো। পারবো তো ভাই ইনশাআল্লাহ? এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয় বলেন? সদকায়ে জারিয়া। আমি আপনি থাকবো না, কিন্তু সব আমার আপনার আমলনামায় যেতেই থাকবে। মনে করেন মানুষ পানি খাইতে পারতেছে না, একটা কল খুলে দিলাম যার কারণে মানুষ পানি খাইতেছে, মানুষ চলাচল করতে পারতেছে না, একটা রাস্তার ব্যবস্থা করে দিলাম, তাহলে এই রাস্তা দিয়ে মানুষ যতদিন পর্যন্ত চলাফেরা করবে, ওই কল থেকে মানুষ যতদিন পর্যন্ত পানি পান করবে, এই ওযুখানা থেকে মানুষ যতদিন পর্যন্ত ওযু করবে, এই ঘড়ি থেকে মানুষ যতদিন পর্যন্ত নামাজ কালাম পড়বে, ততদিন পর্যন্ত আমি আপনি যদি দুনিয়ায় নাও থাকি, এর এক অংশ সব আমার আপনার আমলনামায় যেতেই থাকবে, যেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।